আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস। গণিত ক্লাসে আমরা ভাগ অঙ্ক শিখেছি, সহজে কীভাবে ভাগ করা যায় সেগুলোও শিখেছি। আজকে করব ভাগ কীভাবে করা হয়, সঠিক কিনা কীভাবে যাচাই করে ফাঁকা করে লিখি। 3 নং আর 4 নং আপনাদের সুবিধার্থে 3 নংটা করে দেওয়া হয়েছে এবং প্রথম 4 নম্বরের 1 নংটা করে দেওয়া হয়েছে। ঠিক বাকিগুলো আপনারা অবশ্যই খাতায় করে আনবেন। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের 3 নং আর 4 নংটা। 3 নংটা আমরা যেরকম প্রতিদিন করি ভাগ অঙ্কে, ঠিক সেরকমই করতে হয়। 179কে 2, 3 এভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা করতে পারবো কি, ক্যালকুলেটর সাহায্য করতে পারি বা খাতায় আমরা লিখেও করতে পারি। 179কে 2 দিয়ে করতে পারি, তো 2 দিয়ে করলে আসবে আমাদের 358। তারপর 459 থেকে 358 বিয়োগ করব, আমাদের আসবে 101। তারপর নিচে 2টা নামবে। তারপরে আমরা 179কে 5 দিয়ে গুণ করলে আমরা পাবো 895। তারপর আমরা বিয়োগ করলে 117 পাবো। তো ভাগফল হবে আমাদের 25 এবং ভাগশেষ হবে 117। আমি খাতায় করিয়ে দেখাচ্ছি, আপনারা দেখবেন। আর 4 নংটাও করিয়ে দেওয়া হয়েছে, 4-এর 1 নং। ঠিক আছে, আমরা এখন 179, আমরা প্রথমে 179কেই 2 দিয়ে করেছি। 179কেই 2 দিয়ে করলে আমরা পাই 358। আমরা অনেকগুলো হিসাব করে দেখেছি এখানে। 179কে 12 করলাম, 9 করলাম, অনেকগুলো করলে আমরা পরবর্তীতে পেলাম 179কেই 2 দিয়ে। 179কেই 2 দিয়ে গুণ করার পর আমরা পেলাম 358। আমরা এই 358টা আমরা এখানে লিখলাম। 459 থেকে 358 বিয়োগ করলে হয় 101। তারপরে 179কে আমরা আবার পুনরায় বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে থাকলাম। এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, হাতেও করতে পারি। এখন পরীক্ষাতে অবশ্যই কী দিয়ে করব, ক্যালকুলেটর দিয়ে করব। হাতে দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু বাসায় যখন আমরা এখন শিখছি, আমরা এখন অবশ্যই হাতে দিয়ে করার চেষ্টা করব। তো 179কে আমরা 5 দিয়ে করে দেখব। তাহলে 5 দিয়ে করলে আমরা পেয়েছি 895। তাই আমরা লিখলাম কত, 895। তাহলে 1000, এদিকে 2টা নেমেছে, তাই 1012 হয়েছে। 1012কে 895 থেকে বিয়োগ করলে আমরা পাই 117। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 25 এবং ভাগশেষ হচ্ছে 117। আমরা করতেছি এখন কি, সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। এগুলো সেম কীরকম, আমরা যে 2 অঙ্কের করছি বা 3 অঙ্কের করছি, 2 অঙ্কের ওগুলোর মতোই। সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। তাহলে আমাদেরকে এই যে এখানে করে দেওয়া হয়েছে, এখন আমাদেরকে আমরা যে নিয়মে এতদিন করে আসছি এগুলা, ঠিক সেই নিয়মে কি আমাদের একে কিনা উত্তর যাচাই করে দেখতে বলছে। তাই আমরা এখন ঠিক আগের মতো কী করছি, এখানে এটা লিখছি ভাগ। এবার আমরা এখানে 127কে প্রথমে কত দিয়ে করছি, 127 এখান থেকে শুরু হয়েছে। 127কে আমরা 5 দিয়ে গুণ করে দেখছি, 635 পাইছি। কিন্তু আমাদের এখানে 387, তাহলে বেশি হয়ে গেছে। তাই আমরা প্রথমে আবার কি করছি, 127কে 4 দিয়ে করে দেখছি 498, আবার 127কে 3 দিয়ে করছি 381, 127কে 2 দিয়ে করছি 254, 127কে আবার শেষে লাস্টে 30 দিয়ে করে দেখছি, আমরা পাইছি 3810। কারণ এগুলো সব ছোটো বড়ো হচ্ছে। তারপর আবার তাহলে আমরা যখন পাইছি 127কে 30 দিয়ে গুণ করে 3000 একক দশক শত 3810, আমরা এটা এখানে লিখছি। তো লেখার পরে আমরা এবার এখানে 7 থেকে 1 বিয়োগ করছি, তাহলে কত হয়েছে 6। এই 5-এর সাথে 0 বিয়োগ করলে 5 হয়ে গেছে, শূন্যটা নিচে নামছে 650। তাহলে আমরা আবার এই 127কে আমরা 6 দিয়ে করছি, 6 দিয়ে কী করছি, গুণ করছি, 762 আসছে। কিন্তু 762 আমাদের 650 থেকে বেশি না, তো সেটা দিয়ে করা যাবে না। তা আমরা আগে কত দিয়ে করছি, আমরা আগে করছি 127কে 5 দিয়ে গুণ। তো 127কে 5 দিয়ে গুণ করে আমরা পাইছি 635। তাহলে আমরা 127 লিখছি, গুণ 5 দিয়ে আমরা কত পাইছি, 635টা পাইছি। তো এখানে 5 লিখছি ভাগফলে, আর 650 থেকে 635 আমরা বিয়োগ করছি। তারপর এখানে 635 লেখার পর 650 থেকে 635 বিয়োগ করছি।
পাইছি 15। এখন আমরা বইয়ের সাথে মিলিয়ে পাচ্ছি কি আমাদের ভাগফল দেওয়া হয়েছে 305 ভাগশেষ 15। তাহলে আমাদের এই খালি ঘরে কি লিখতে হবে? উত্তরটি সঠিক। কিন্তু আমরা বইয়ে লিখব না, আমরা কোথায় লিখব? আমরা খাতায়। উত্তরটি সঠিক। ঠিক বাকিগুলো সেম নিয়ম। এই যে প্রথমে আমরা এই সংখ্যা দুইটা ভাগ করে যেভাবে ভাগের নিয়মে করে দেখব, করার পরে দেখব যে আমাদের ভাগফলের সাথে কি এই 278 মিল হয়েছে নাকি হয় নাই। যদি দেখি মিল হয় নাই, ভাগ শেষে এটা আসে নাই, তখন আমরা কি করব? বলবো যে উত্তরটি ভুল। সঠিক উত্তরটি হবে এত। বুঝতে পারছি? এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।